গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে তরুণীর অনশন। 4 বছর প্রেমের সম্পর্কের পর এবার প্রেমিক শুভ নামে এক পুলিশ সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন ফাতেমা। বৃহস্পতিবার 4 জুলাই সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাপাইল ইউনিয়নের রশিদপুরে দরগাছা এলাকায় আব্দুল বাসেতের বাড়িতে এ ঘটনা ঘটেছে। প্রেমিকা ফাতেমা উপজেলা বড় কাঞ্চনপুর এলাকার ফজল হোসেনের মেয়ে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত 4 বছর আগে শুভর সঙ্গে প্রাইভেট পড়াকালে ফাতেমার পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মেয়ের বাবা ফজল হোসেন বিষয়টি জানতে পেরে পারিবারিকভাবে ফাতেমাকে আশুলিয়া থানায় কবিরপুর গ্রামের সাইদুল হোসেনের সঙ্গে বিয়ে দেয়। বিয়ের 1 বছর পর ফাতেমার ঘরে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এতেও তাদের প্রেমের সম্পর্কে বিচ্ছিন্ন হয়নি। ফাতেমার স্বামী বাড়ি থেকে বারবারই আসলে পুলিশ সদস্য শুভ ফাতেমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যান। পরে দুজনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন হয়। বিষয়টি স্বামী সাইদ জানতে পেরে মেয়েটা ঈদের আগে এই ছেলের সাথে, মেয়ের সন্তান আছে, সংসার ছিল। মেয়ের আগের স্বামীটা সরকারি চাকরি করতো। সেই মেয়ে এই ছেলের প্রলোভনে পড়ে একটা বাচ্চা সহ রেখে সেই মেয়ে ছেলের সাথে ঘুরতে গেছে। পার্কে ঘুরতে যাওয়ার পরে ওই স্বামী তার ফলো করে সরাসরি হাতে হাতে ধরছে। ধরার পরে সেখানে এই মেয়েটাকে ডিভোর্স করছে। ডিভোর্স করানোর পর এই ছেলেটা বিয়ে করবে আশ্বাস দিয়ে, এবং এই ফ্যামিলি সহ আশ্বাস দেবে। এই আশায় রাখতে 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 এক পর্যায়ে চেয়ারম্যানের কাছে বিচার হয়েছে। বিচার হওয়ার পর চেয়ারম্যানে বলছে যে এটা গ্রাম অঞ্চলে যে নেতানকা, যেহেতু বিয়ে পড়াইবো, নিয়ে বিয়ে পড়ানকা পড়াইবো বলে আজকে 1 সপ্তাহ 15 দিন হয়েছে। আজ না কাল, কাল না পরশু তার বাহানা করতে করতে আজকে পর্যন্ত আসছে। গতকালকেও প্রায় 1000 লোকের সমাগম, এখানে 1000 লোক উপস্থিত রেখে সেখানে সন্ধ্যা 9টার পরে বিয়ে পড়াবে। বিয়ে পড়াই নাই। 9টার পরে বলছে বিয়ে করবে না ছেলে। মোট কথা তাল বাহানা করছে। এক তাল বাহানার তালে আছে। থানায় গেছে, থানাও সে কিনে ফেলেছে। পরে আমি চট্টগ্রাম ছিলাম, তখন আমার এরা ফোন করছে যে এই ঘটনা করছে। তার মধ্যে তোমার কি মেয়ে বিয়ে করানো চলে? কল না, এটা তো সম্ভব না। আমার তাহলে চুপ করে থাকো, আমি আসি। যেহেতু মেয়ে আমার আত্মীয়, আমি আসি। আমি আসলে আমি রোববার আসুম, তোমরা ওখানে যাও না। পরে আমি রোববারে ওই শনিবার দিন রাত্রে আমি রওনা দিলাম। রওনা দেওয়ার পর রোববার দিনে আসলাম। আসার পরে ওই আমার এই পক্ষে ওই যে শুভর যে বোন জামাই, ও আমার ভাতিজে। পরে কলে কাকা একটু হেরে যান। পরে গেলাম, যাওয়ার পরে তারা বলল যে কি ব্যাপার সেবার কেমনি কি কয় না, তারা তো বউ বানিয়ে থেকে গেছে গা। পরে আমি সেখানে আর কোনো কথা না বলে আমি সেখানে এসে বললাম, এসে বলে কফিলে ধরলাম যে কি ব্যাপার, কয় বউ বানিয়ে থেয়েছি, আমরা 2-1 দিনের মধ্যে বউ আইনে হলাম। বউ আনো, আজকে আনে, কেল আনে, এরকম করতে করতে বাড়াইতে বাড়াইতে কাবিন নিয়ে একটা কাউরা বেজে গেল। যে কাবিন করবো 10 লাখ টাকা 15 লাখ টাকা, ঠিক আছে, কিন্তু কাবিন নামায় উঠাবো না। মেয়ের পক্ষে বলছে যে না, তাহলে এটা কি এর কাবিন হইলো? এই পর্যন্ত করে আইসা তারপরে লাস্ট মুহূর্তে আমি ওই দিন হলাম বৃহস্পতিবার দিন 10টার দিকে আমি জানলাম যে মেয়ে এই বেতে আসছে। পরে আমি আনোয়ার মেম্বার সহ, দুলাল মেম্বার সহ আর গণ্যমান্য কয়েকজন আসলাম। আসার পরে কফিলও ছিল। তারপরে তো কফিলে যা বক্তব্য দিবে দিচ্ছে, আনোয়ার মেম্বার দিছে, তার কাছে দিছে যে আমরা রাত 9টার ভিতরে এটা যে কোনো নিউজ হল আমরা যাবো না। পরে সেটা এখনো এই অবস্থায় আছে। তারা 8:30টার সময় বলে যে আমরা কোনো নিউজ হলে যাব না, তারা মামলা করে করুক, যেমন চাই তাই করুক, আমরা কোনো নিউজ হলে যাব না। এই পর্যন্ত আমি জানি। তো ফাতেমার বাবা, জি জি আসলে এই যে পুলিশ সদস্য যে শুভ রয়েছে, শুভর সাথে আসলে কিভাবে জড়ালো, এবং তার তো আমরা জানি যে পূর্বে একটা সংসার ছিল। এই বিষয়ে আপনার মানে কি ঘটে, এলাকা থেকে কি সিদ্ধান্ত নেওয়া হলো এবং কি পর্যন্ত হচ্ছে, আর এবং আপনার দাবি কি? আসলে আমি কি বলবো, আমি খুব ক্ষিপ্ত এখন। আমি যে কি বলবো, আমার 7 বছর আগে আমার মেয়েটা বিয়ে হয়েছে, কবিরপুর বিয়ে দিছি। ওই জায়গায় ওরা স্কুল জীবন থেকে লেখাপড়া করতো, শুভ আর ও একই প্রাইভেট পড়তো। ওন থেকে ওর সম্পর্ক হইলে কোনো ভাষাভাষি হয় নাই। এটা জানাজানি হওয়ার পরে আমার মেয়ের জামাই যে, উনিও এটা নিয়ে যোগাযোগি করছে, কিন্তু তারপরেও পারে নাই। ঈদের 2 দিন আগে 15 তারিখে উনি মেয়ে নিয়ে পার্কে যেয়ে ধরা খেয়ে আমার মেয়ের জামাই ধরে নিয়ে মেয়ের ধর করে মানে ছাড়িয়ে দিছে। আমার মেয়ে ছাড়িয়ে দিছে, বলছে যে তোমার আমি বিয়ে করুম, তুমি কালকে তোমার বাবা এলে তুমি তালাকনামা দিয়ে যাবে গা। পরে তালাকনামা দিয়ে আইছে। তালাকনামা দিয়ে আহার পরে উনি তালাকনামা দিয়ে আহার পরে বেতে থেকে প্রস্তাব পাঠাইছে। প্রস্তাব পাঠানে উনি এনে বিয়ে ভরাইব।
এভাবে কয়দিন এভাবে ঘুরিয়ে গাড়িয়ে রাখার পরে আমার ওই এটা হয় নাই। পরে আমি মেয়ের কিছু বকাঝকা দেওয়ার পরে মেয়ে রাগ করে বাড়ি থেকে চলে এসে পড়ছে। এখানে বিষয় রয়েছে যে মেয়ের ফাতেমা কি শুভ প্রতিশ্রুতি দিয়েছে, তারপরে কি ডিভোর্স হয়েছে নাকি তাদের? শুভই শুভই প্রতিশ্রুতি দিয়েছে। শুভই কইছে যে তুমি তোমার গার্জেন আইলে তুমি খালি তালাকনামা দিয়ে যাও গো, আমি তোমার ঈদের পরেই নিবা নিছি। এই ঘটনার বিবরণ অনুযায়ী যে আমরা যা শুনলাম, আপনি এটার এখন কি চাচ্ছেন? আমি এখন আপনাদের কাছে সুষ্ঠু একটা বিচার চাই যে আমার মেয়েটা যে জামাই ছিল এরকম জামাই হাজার একটা মিলে না মেয়ের জামাইটা। এই বিষয়ে কি আপনি কালিয়াকৈর থানায় কি কোনো আহ, অভিযোগ বা কোনো ডায়েরি করেছেন? অভিযোগ করেছিলাম কিন্তু অভিযোগ তারা গ্রহণযোগ্য করে নাই। আমরা ঘুরে আসছি গতকালকে। কফিল উদ্দিন সাহেব বলছিলেন? আমি সাংবাদিক এম এ আজিজ, একাত্তর বাংলা টেলিভিশনের। আপনাদের এলাকায় আসছিলাম এই যে আব্দুল বাসেতের ছেলে যে শুভ পুলিশ সদস্য আর ফাতেমার বিষয়টা নিয়ে। আমরা যতটুকু তথ্য পেলাম যে আপনি এটা একটা সমাধানের জন্য দায়িত্ব নিয়েছিলেন। এই বিষয়ে একটু আপনার বলেন তো কি করলেন আসলে? ব্যাপারটা হয় কি মানে ফার্স্টে ফার্স্টে বলুন নাকি অল্প বলুন? আপনি আমাকে সংক্ষিপ্ত বলেন। সরকারকে ঘটনা হয় কি এরা বলছিল যে মেয়েটা বউ করে নিব। জি এটাই। আর গতকালকে রাত্রি 9:30টার সময় বউ করে নেওয়ার কথা ছিল। জি সে স্বীকার করছে। আমি দায়িত্ব নিয়েছিলাম, আমি আর বড় ভাই, তার পরবর্তী মনে করেন আমি গার্জেন হিসেবে আমি বলছিলাম, কিন্তু শাশুড়ি ভাইয়া শেষে একবার মানতে পারিনি, খারাপ বউ করে নিবে না। জি এটুকুই। আমরা আরো জানতে পেলাম যে সম্পর্কে শুভর আপনি মেবি চাচা। না আপন কথা না, শুভর মনে করেন আমি শুভর বাপের হলো ফুফাতো ভাই। ও আচ্ছা, সর্বশেষ আপনি আপনার দায়িত্ব থেকে আপনি এখন কি করতে চাচ্ছেন বা কি করবেন? আমি এই কথা কেউ অবসর নিচ্ছি, আমি পারলাম না, আমি না করে দিয়েছি। জি ধন্যবাদ। এই বাড়ির যে ছেলে শুভ, তার সাথে আমার হয়েছে সম্পর্ক, মানে স্কুল লাইফ থেকে সম্পর্ক। তারপর আমার বিয়ে হয়ে যায়। তারপর যে কোনোভাবে তার সাথে আমার যোগাযোগ হয়, সেই নানানভাবে আমাকে হয়েছে মানে উস্কায় এবং বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়। তারপর আমার বাচ্চা হয়, বিয়ে হয়, তাতেও তার কোনো সমস্যা নেই। সে আমার একটা কথাই বলে যে সে আমার বিয়ে করবো, যত যাই হোক। এখন তার কথার ভিত্তিতে আমি এই বাড়িতে আসছি। এমনকি সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে বারবার মানে ফিজিক্যাল রিলেশনেও গেছে, এমনকি বিভিন্ন জায়গায়ও নিয়ে গেছে। এখন সে গত 17 তারিখ না 16 তারিখ আমার সাথে একটা জলকুটিতে যাওয়ার পর আমার যে শ্বশুর বাড়ি ছিল, ওই পাশ থেকে লোক যায় আমাদের দুজনকে একসাথে ধরার পর মানে ওই শ্বশুর বাড়ি যে নিয়ে যাওয়ার পর সে ওখানে স্টেটমেন্ট দিয়ে আসে যে আমি তার বউ, মানে সে আমাকে বিয়ে করবে, তার সাথে আমার 5 বছরের সম্পর্ক, এই বলে সে আমাকে ওইখান থেকে নিয়ে আসে। এখন আনার পর মানে তারও কোনো খোঁজ নাই। তো আমি আমার বাবার বাড়ি আছি, ওইখান থেকে বাসায় প্রস্তাব দিছে, কিন্তু তারা মানে কিছু বলতেছে না। যার কারণে আমি বাধ্য হয়ে কোনো বিচার না পেয়ে এই বাড়িতে আজকে উঠে বসা। কিন্তু তারপরও 2 দিন যাবত আছি, কোনো ফল পাইতেছি না। আমরা শুনতে পেলাম যে এলাকাবাসী আপনার পক্ষে হয়ে আর বিয়ের জন্য একটা অনেক তারা চেষ্টা করছে তারা, এবং শুভর যে চাচা রয়েছে সেও নাকি ব্যর্থ হয়েছে, এবং শুভ আসলে কোথায় কর্মরত আছে এবং কি পদে আছে? সে কর্মরত আছে সাভার থানা, কনস্টেবল পদে আছে, শ্রীপুর